আগামী 27 মের মধ্যে রাজ্যের 1,30,000 শিক্ষককে তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওয়েব পোর্টালে। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে শিক্ষা মহলে। এই নোটিশকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে। কেন অনেকেই আপনারা জানেন যে সিনিয়র শিক্ষক শিক্ষিকা রয়েছেন বা শিক্ষাকর্মী রয়েছে, তাদেরকেও কেন এই নথি বা তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, বিস্তারিতভাবে কি আপডেট চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। যোগ্য না অযোগ্য, এবার নথি জমা দিতে হবে বাংলার 1,30,000 শিক্ষককে। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নোটিশ ঘিরে শোরগোল পড়ে গেছে শিক্ষা মহলে। শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একগুচ্ছ মামলা আদালতে বিচারাধীন। এরই মধ্যে রাজ্যের শিক্ষকদের জন্য বড় নির্দেশিকা দেওয়া হলো শিক্ষা দপ্তরের তরফে। প্রাথমিক শিক্ষক বাদে এবার বাংলার সব শিক্ষককে নথি জমা করতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দেওয়া নির্দেশের ভিত্তিতেই এই নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে। এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, প্রায় 1,30,000-এরও বেশি শিক্ষককে নথি জমা করতে হবে। 27 মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের। তার মধ্যে নির্দিষ্ট জায়গায় হার্ড কপি জমা দিতে হবে। এই নির্দেশিকায় প্রশ্ন উঠেছে শিক্ষা মহলে যে বিচারপতি বিশ্বজিৎ বসুর এক নির্দেশের পরিপ্রেক্ষিতে নথি জমা করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। তো এখন প্রশ্ন হচ্ছে কোন কোন তথ্য যাচাই করা হবে। তো শিক্ষকদের জমা দিতে হবে এসএসসি শংসাপত্র, নিয়োগপত্র, বর্তমান চাকরির প্রমাণপত্র, এসএসসি থেকে নিয়োগ পাওয়া শিক্ষক না হলে দিতে হবে অ্যাপ্রুভাল মেমো, এবং যেটা বলা হচ্ছে এসএসসির গঠিত হওয়ার আগে স্কুল পরিচালন সমিতির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে বর্তমান পোস্টের অ্যাপ্রুভাল মেমো কিন্তু দিতে হবে। প্রধান শিক্ষকদের মাধ্যমে ডিআইদের কাছে প্রমাণের যে হার্ড কপি রয়েছে সেটাও দিতে হবে। সব কাগজ খতিয়ে দেখে 7 জুনের মধ্যে রিপোর্ট পোস্ট করবে কিন্তু যেটা বলা হচ্ছে ডিআইরা। ঠিক আছে, তো এই সমস্ত নথি দেওয়ার জন্যই যেটা বলা হচ্ছে আইওএমএস নামে একটি পোর্টাল খোলা হয়েছে। সেখানে লগ ইন করার পর এসএসসি ডাটা সাবস্ক্রিপশন যে মেনু রয়েছে সেই ডাটা সাবমিশন মেনুতে গিয়ে তথ্য বা নথি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু জমা করতে হবে। তবে যাই হোক, এই নির্দেশিকায় প্রশ্ন উঠছে শিক্ষা মহলে যে অবসরের ঠিক আগে এমন নির্দেশ পেয়ে হতাশ সিনিয়র শিক্ষকরা। 30-35 বছর আগে যারা নিযুক্ত হয়েছেন সেই শিক্ষকদের তথ্য কেন দিতে হবে সেই প্রশ্ন কিন্তু তুলছে অনেকে। তো শিক্ষকদের একাংশ বলছেন যে এতগুলো নথির মধ্যে যদি কোনো নথি খুঁজে না পাওয়া যায় তাহলে কি হবে, সেক্ষেত্রে পুরনো শিক্ষকদের নথি পেতে সমস্যা হতে পারে বলেও কিন্তু অনেকে মনে করছেন। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন কিঙ্কর অধিকারী, তিনি বলছেন শিক্ষক শিক্ষাকর্মীদের সমস্ত তথ্য শিক্ষা দপ্তরে থাকা সত্ত্বেও বিগত শতাব্দী থেকে নতুনভাবে জেলায় জেলায় সকল শিক্ষক শিক্ষাকর্মী তথ্য যেটা রয়েছে সেগুলো সংগ্রহের নির্দেশ দিয়েছে ডিআইদের। বিশেষ কারো কারো ক্ষেত্রে যদি প্রশ্ন থাকে তাহলে তার তদন্ত হোক, আপত্তি নেই, কিন্তু সকল শিক্ষক শিক্ষাকর্মীদের কাঠগড়ায় তোলার মধ্যে দিয়ে আসল দুর্নীতি জায়গাটিকে গুলিয়ে দেওয়া হচ্ছে। জনমানসে সার্বিকভাবে সরকারি শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক শিক্ষাকর্মীদের জনমানসে হেয় প্রতিপন্ন করার মধ্যে দিয়ে পরোক্ষভাবে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে কিন্তু উৎসাহিত করা হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে সমস্ত শিক্ষকদের মধ্যে অনেকেই কিন্তু সিনিয়র শিক্ষক রয়েছেন, তাদের যে নথি যেগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু নাও থাকতে পারে বা থাকলেও সেগুলো খুঁজে না পাওয়ারও ব্যাপার রয়েছে। তবে 27 মের মধ্যে যেটা বলা হয়েছে সমস্ত তথ্য যেগুলো সাবমিশন করতে হবে পোর্টালে গিয়ে, তো সেই তথ্য কি তারা জমা করতে পারবে, একাধিক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তো দেখা যাক আগামী দিনে এই সংক্রান্ত কোনো আপডেট আসে কিনা। আপডেট আসলে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট।